আমাদের নেতা বিশ্ব নবী, বলেন না তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এটা রাস্তা বলেন, দিয়ে হাত তুলে বলেন, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। দুনিয়া আপনি নেতা মানেন তো তাদেরকে, আপনারে লেগে হেলিকপ্টারে করে চম্পট, ঠিক না বেটি? ওরা তো দুনিয়ার নেতা, শিখবে না। আরে ভাই রে ভাই, আপনি কি, আপনি তো আপনাকে তো মনে রাখবে না, সে তার পরিবারকে পাঠাবে, তারপর সে হেলিকপ্টার করে পালিয়ে গিয়েছে। আপনি 32 নম্বর বাংলে, তার কি, সে তো গেছে গা, ঠিক না বেটি? ভালো করে বুঝেন, দুনিয়াতে আপনি তো নেতা মানেন তাদেরকে, অথচ আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদেরকে কত মহব্বত করতেন জানেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ শোনো, আমার রক্তমাখা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ তোদের কাছে রেখে যাচ্ছি, আমার ইসলামের উপর অটল থাকবি, অবিচল থাকবি। কিয়ামতের ময়দানে আমি নবী হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকবো। হাউজে কাউসার আমার নবী বলেন, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা এখানে রেজাউল করিম আপনাকে পানি খাওয়ার জন্য আপনার মাত্র একটা বোতল দিয়েছেন। স্বাভাবিক মানুষ, এক স্বাভাবিক বিষয়, একটা মানুষকে আপনি কয়টা বোতল দিবেন? একটাই দিয়েছেন। এখানে একটা বোতল। হাউজে কাউসারের পারে আল্লাহ তাআলা আসমানের তারকা সম পরিমাণ, সারা বাংলাদেশের মানুষ মিলে, সারা বাংলাদেশ মানুষ বাদ দেন, সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা আসমানের তারকা পরিমাণ পাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে আমাদেরকে পানি পান করাবেন। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কারা কারা? দেখি তো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান তো ইনশাআল্লাহ? সুতরাং নবীকে নেতা মানতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন? এই বাংলাদেশে নানা তন্ত্র দেখেছি, মন্ত্র দেখেছি, কেউ খুন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পারে নাই। এবার আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার ধানমন্ডির যুবকরা প্রস্তুত আছেন না? ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন। লম্বা বলবো না, একটা হাদিস বলে সামনে আগাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে বাজ্জার হাদিসটা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ শোনো, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা অফার করেছেন। কিসের অফার? দাওয়াতুল মুস্তাজাবা। আল্লাহ সব নবীকে, আল্লাহ সব রাসূলকে দুনিয়াতে একটা কবুল দোয়ার অফার করেছেন। দোয়া আল্লাহ সব নবীকে একবার দুনিয়াতে বলেছেন, এখন আপনি একটা দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। আল্লাহ তাআলা যখন সব নবীকে অফার করেছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবীকে অফার করার পর সব নবী তাদের দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে যখন অফার করেছেন, আমাদের নবী বলেন, আল্লাহ আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করব না, রেখে দিয়েছি। সরওয়ার দু আলম বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার দোয়াটা আমি হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবাইকে জান্নাতে নিয়ে আসবো। নবীর সুপারিশ যারা কেউ জান্নাতে যেতে পারবেন। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে সুপারিশ করবেন জানেন? সর্বশেষ সুপারিশ করে যাদেরকে বের করবেন তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার যে উম্মাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মাহ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। আল্লাহ নবীর সুপারিশে জান্নাতে যেতে চান তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান তো ইনশাআল্লাহ? দেখুন আরেকটা হাদিস বলি, তাহলে সামনের দিকে আগাবো। আমার সময় সম্ভবত কম নাকি? আমাকে একটু আগে সিগন্যাল দেন, তাহলে আমার জন্য একটু সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন, হাসরের মাঠে আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমাদের জন্য, এক গ্রাম্য সহজ সরল সাহাবী ছিলেন, উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে তো, খুব ভালো করে হাদিসটা বুঝেন,
হাসরের মাঠে তো খালি আপনার উম্মা উঠবে, ব্যাপারটা তো এমন না। আপনার উম্মা উঠলে আপনি সবাই পানি খাওয়াই দিতেন, কোনো সমস্যা নাই, অথবা ডাক দিতেন আসো, ফিরিস্তারা খাইয়ে দিতেন। হাসরের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম উঠবেন তার উম্মা নিয়ে, নূহ আলাইহিস সালাম উঠবেন তার উম্মা নিয়ে, সব নবীরা তাদের উম্মা নিয়ে